হ্যালো এভরিওয়ান, আজ বলবো গর্ভাবস্থায় কাজু এবং কিশমিশ খেলে কি হতে পারে এবং খাওয়ার সঠিক নিয়ম কি সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। তো প্রথমেই জানুন কাজু বাদাম খেলে কি হতে পারে। কাজু প্রোটিনের একটি ভালো উৎস। প্রোটিন ভ্রূণের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণে এটি ভ্রূণের সার্বিক বিকাশের জন্য উপকারী হিসেবে বিবেচিত। কাজুতে ফ্যাট পাওয়া যায় যা অনাগত শিশুর মস্তিষ্ক ও রেটিনার যা চোখের একটি অংশ বিকাশের জন্য উপকারী। গর্ভাবস্থায় মহিলাদের মধ্যে আয়রনের ঘাটতি দেখা দিতে পারে। এই কারণে রক্ত স্বল্পতার অভিযোগ দেখা যায়। কাজুতে রয়েছে আয়রন, যার কারণে এটি গর্ভবতী মহিলাদের রক্ত স্বল্পতার ঝুঁকি অনেকাংশে প্রতিরোধ করতে পারে। গর্ভাবস্থার ক্যালসিয়াম মায়ের পাশাপাশি অনাগত সন্তানের জন্য উপকারী। মহিলাদের দাঁত ও হাড়ের শক্তি বজায় রাখার পাশাপাশি এটি শিশুর বিকাশেও ইতিবাচক ফলাফল দেখায়। কাজু ক্যালসিয়ামের একটি ভালো উৎস, তাই গর্ভাবস্থায় কাজুকে উপকারী হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া কাজুতে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড পাওয়া যায়। ফলিক অ্যাসিড ভ্রূণের বিকাশে সহায়তা করে। সেই সাথে জন্মগত হৃদরোগ, নিউরাল টিউব ত্রুটি এবং স্পাইনা বিপিটা জন্মগত ব্যাধিগুলির ঝুঁকি কমায়। গর্ভাবস্থায় কাজু খাওয়া ডায়াবেটিসে আক্রান্ত মহিলাদের জন্য সহায়ক। প্রকৃতপক্ষে কাজু হলো একটি কম গ্লাইসেমিক ইন্ডেক্স ফাইবারযুক্ত খাদ্য আইটেম। এই কারণে এটি গর্ভাবস্থায় চিনির পরিমাণ নিয়ন্ত্রণের সহায়ক প্রমাণিত। কাজুতে রয়েছে ম্যাগনেসিয়াম, যা গর্ভবতী মহিলাদের উচ্চ রক্তচাপ, রক্তের শর্করা এবং পায়ে মোচড়ানোর মতো সমস্যাগুলোর সাথে শিশুর বিকাশের জন্য উপকারী বলে বিবেচিত হয়েছে। এছাড়া কাজুতে থাকা কার্বোহাইড্রেটের কারণে এর অত্যাধিক সেবনে ওজন বাড়তে পারে, তাই সীমিত পরিমাণে খাওয়া উচিত। তাছাড়া কাজুতে অ্যালার্জির প্রভাব রয়েছে। এই কারণে এটির অত্যাধিক সেবন আপনার সমস্যার কারণ হতে পারে। তাই আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে, বিশেষ করে কাজুতে, তবে এটি থেকে দূরে থাকাই আপনার পক্ষে ভালো হবে। এবার জানুন গর্ভাবস্থায় কিশমিশ খেলে কি হতে পারে। গর্ভবতী এবং গর্ভস্থ শিশুর জন্য গর্ভাবস্থায় কিশমিশ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। দুজনের মধ্যে একই পুষ্টিগুণ পাওয়া যায়, এই জন্য দুজনেরই উপকারিতা একই। এবার জানুন কিশমিশ খেলে কি হতে পারে। যেমন কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। গর্ভকালীন সময় হরমোনের পরিবর্তন হওয়ার ফলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাছাড়া গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্যর অন্যান্য কারণ হচ্ছে কম ফাইবার, কম শারীরিক পরিষদ এবং তরল গ্রহণ। এই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে হলে কিশমিশ নিয়মিত খেতে পারেন, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যার ফলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা অনেকটা নিরাময় হবে। এছাড়া অ্যানিমিয়া থেকে মুক্তি মেলে। গর্ভকালীন সময় মানবদেহে আয়রনের অভাবের কারণে অ্যানিমিয়ার সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত আয়রন লোহিত রক্ত কণিকা বৃদ্ধি করতে সহায়তা করে, যার ফলে রক্তশূন্যতার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। এই জন্য নিয়ম অনুযায়ী কিশমিশ খেতে পারেন, কেননা এতে রয়েছে আয়রন, যা গর্ভকালীন সময় কিশমিশকে উপকারী খাদ্য হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া জন্মগত ত্রুটি প্রতিরোধ করে। গর্ভস্থ শিশুর গর্ভে অনেক সময় সমস্যা হয়ে থাকে, যেমন একটি সমস্যা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট। এই সমস্যা প্রতিরোধ করতে পর্যাপ্ত ফলিক অ্যাসিড খেতে হবে। এর জন্য গর্ভকালীন সময় নিয়মিত কিশমিশ খেতে পারেন, কেননা এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড। তাছাড়াও ফলিক অ্যাসিডযুক্ত খাবার একটি সাধারণ মানুষের জন্য উপকারী। এছাড়া হাড় মজবুত করে। সাধারণত ক্যালসিয়ামযুক্ত খাবার খেলে হাড় মজবুত ও শক্ত হয়। ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বজায় রাখতে সহায়তা করে। কিশমিশের হচ্ছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, একটি ভ্রূণের হাড় গঠনের ক্ষেত্রে সহায়তা করে। এই জন্য গর্ভকালীন সময় উপকারী খাদ্য হিসেবে কিশমিশ তালিকাভুক্ত করা যেতে পারে। গর্ভাবস্থায় শরীরের শক্তি বৃদ্ধি করতে কিশমিশ শক্তির উৎস হিসেবে বিবেচিত। গর্ভাবস্থায় কিশমিশ খাওয়ার ফলে শরীরের দুর্বলতা দূর হয়ে যায়। এবার খাওয়ার নিয়ম জানুন। তবে বেশি পরিমাণে খেলে কিন্তু ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আপনি সীমিত পরিমাণে খেতে পারেন। এই ধরুন কাজু বাদাম 4 থেকে 5টা খেতে পারেন, আর কিশমিশ 8 থেকে 10টার মধ্যে খেতে পারেন। আপনি ভিজিয়ে সকালে খালি পেটে খেতে পারেন, আবার বিকালেও খেতে পারেন। ভীষণ উপকার পাবেন।